আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি, আমি একমত এই কথার সাথে। ধর্ম যার যার, উৎসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার একটি নতুন মাসআলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে আজকাল কিছু লোক কথা বলতে আরম্ভ করেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। আর অমুসলিমদের সাথে সাথে কিছু মুসলমানও এই বাক্যটি প্রয়োগ করছে এবং এর মিছিল বের করছে, জনসভাতে এই বাক্যটি প্রয়োগ করছে, যেটা শরীয়ত মতে ঠিক কিনা এটা আমাদের সকলের জেনে নেওয়া প্রয়োজন। এজন্যই আপনাদের সামনে উপস্থিত হওয়া। এ প্রসঙ্গে মনে রাখতে হবে, ধর্ম যার যার, উৎসব সবার, এ কথাটি শরীয়ত মতে সম্পূর্ণভাবে ভুল কথা। এ কথা বলা যাবে না এবং এর প্রতি আমল করাও যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এ কথাটি বলাও না যায়। আর যদি কোনো ব্যক্তি এর প্রতি আমল করে তো শর্ত ক্ষেত্রে এটা কুফরিও হয়ে যায়। এ প্রসঙ্গে কিছু দলিল আপনাদের সামনে আমি রাখছি, মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম কোরআন শরীফ পারা নম্বর 19 সূরা ফুরকান আয়াত নম্বর 72-এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, এবং যেসব লোক মিথ্যা সাক্ষ্য দেয় না। যেসব লোক মিথ্যা সাক্ষ্য দেয় না, এর ব্যাখ্যা কি? এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি উক্তি নকল করা হয়েছে যে, আন ইবনে আব্বাস ফি কওলিহি ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ক্বালা আ'য়াদাল মুশরিকিন, বলা হয়েছে মুমিন বান্দাদের শান হলো যে তারা মুশরিকদের ধর্মীয় মেলাসমূহে এবং ধর্মীয় উৎসবসমূহে অংশগ্রহণ করে না। এটা মুমিনদের শান। যারা প্রকৃত মুমিন তারা অমুসলিমদের ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। এটা কোরআন এবং তার ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে। অনুরূপভাবে হাদিসের মধ্যে, যেটা ফাতুল বারি শরহে বুখারী 13তম খণ্ড পেজ নম্বর 41-এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মান কাসসারা সাবাদা কওমিন ফাহুয়া মিনহুম ওয়া মান রাদিয়া আমালা কওমিন কানা শরীকাম মিন আমালি বিহ। যে ব্যক্তি কোনো গোত্রের সংখ্যা বাড়াবে সে তারই মধ্যে শামিল হবে, এবং যে ব্যক্তি কোনো গোত্রের আমলের প্রতি রাজি হবে সে তার আমলকারীদের সঙ্গে শরীক হবে। এই হাদিসের মধ্যেও নিষেধ করা হচ্ছে। অনুরূপভাবে আরেকটি হাদিস, যেটা আবু দাউদ শরীফ 2য় খণ্ড পেজ নম্বর 29, হাদিস নম্বর 2787। এখানে একটি হাদিস বর্ণিত হয়েছে, মান জামাআল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু। যে ব্যক্তি কোনো মুশরিকের সাহচর্যে থাকবে এবং তাদের সাথে বসবাস করবে সে তাদেরই মতো। এখানেও স্পষ্টভাবে ক্লিয়ার করে দেওয়া হলো, যদি কারো সাহচর্যে থাকে, কারো সংখ্যা বাড়ায়, সে তাদেরই মতো। অনুরূপভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাইহিম ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফা ইন্নাস সুখতাতা তানজিলু আলাইহিম। খ্রিস্টানদের উৎসবের দিন তাদের ইবাদত করার জায়গা সমূহে প্রবেশ করবে না, কেননা সেখানে তাদের প্রতি আল্লাহর গজব অবতীর্ণ হয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 1609। এই সমস্ত হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে অমুসলিমদের ধর্মীয় মেলায় অংশগ্রহণ করা যাবে না। আরেকটি কিতাব ফাতওয়া শারহে বুখারী 2য় খণ্ড পেজ নাম্বার 544। এখানে হুজুর শারহে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি স্পষ্ট ফতোয়া দিয়েছেন। তিনি বলেন, হুজুর মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিরও ফতোয়া প্রদান করেছেন। অর্থাৎ হুজুর মুফতি আজম হিন্দ ফতোয়া প্রদান করেছেন কি, যে হিন্দুদের মেলায় অংশগ্রহণ করা হারাম। আর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এটাই ফতোয়া রয়েছে, একই ফতোয়া হুজুর আলা হযরতের। তারপরে তিনি বলছেন, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ফতোয়া প্রদান করেছেন, কিন্তু হযরত মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইস্তিও ফতোয়ার মধ্যে এটা যোগ করেছেন যে অমুসলিমদের মেলায় অংশগ্রহণ করার পরিণাম হলো কুফরি। অর্থাৎ মেলাসমূহের মধ্যে অংশগ্রহণ করা কোনো সময় কুফরি হয়ে যায়, যেমন তাদের কুফরি ও নিশ্চিত রূপে হারাম সমূহকে ভালো মনে করা, আর যদি ভালো না মনে করে তাহলে কুফরি হবে না। এজন্যই হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরফানি শরীয়তের মধ্যে বলেছেন, তবুও কুফরি হবে না যদি তাদের কুফরি কথাবার্তাকে ঘৃণা করে। হ্যাঁ, মাআযাল্লাহ, যদি তার মধ্য থেকে কোনো কথাকে পছন্দ করে অথবা হালকা মনে করে তাহলে এবার কাফির হয়ে যাবে। এই অবস্থায় স্ত্রী বিবাহ হতে বেরিয়ে যাবে আর সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা ইরফানি শরীয়ত মাসালা নম্বর 91-এর মধ্যে
এবং হুজুর মুফতি আজম হিন্দ যে ফতোয়া দিয়েছেন সেটা ফাতাওয়া মুস্তাফিয়া পেজ নাম্বার 96 ও 97। এ ফতোয়া থেকে এবং হাদিসের আলো থেকে সুস্পষ্ট প্রমাণিত যে অমুসলিমদের মেলায় অংশগ্রহণ করা সম্পূর্ণভাবে হারাম, গুনাহের কাজ। আর যদি কোনো ব্যক্তি ওই ধর্মীয় শিরকীয় কাজ, যেগুলো কুফরি কাজ, শিরকি কাজ, ওই কুফরি বা শিরকি কাজকে মন থেকে ভালো মনে করে, যে সমস্ত কাজকর্ম মাআযাল্লাহ ভালো হচ্ছে, তাহলে একটি কুফরি কাজকে, শিরকিয়া কাজকে মন থেকে ভালো বলার কারণে সে নিজেও কাফির ও মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। সুতরাং সাবধান, আপনি মুসলমান, আপনার জন্য আইন আছে, বিধান আছে। এমন জায়গায়, যে জায়গাতে আল্লাহর লানত অবতীর্ণ হয়, ফেরেশতারা লানত করে, ওই জায়গাতে কোনো মতেই যাওয়া যাবে না। এটা গণতান্ত্রিক দেশ, সকলেই বসবাস করে। যার যে ধর্ম, সে নিজের ধর্মের প্রতি প্রকাশ্যে আমল করবে, উৎসব করবে, এতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু একজন মুসলিম হিসেবে কোনো অমুসলিমদের মেলায় গিয়ে নাচানাচি করা, হট্টগোল করা বা আনন্দ প্রকাশ করা, এটা সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান ও আমলের হেফাজত করেন এবং এই রকম কুকর্ম, খারাপ কাজ থেকে সর্বদা বিরত থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।